সকালের প্রথম আলোটা ঠিক বেরোতে শুরু করেছে। এমন সময় হঠাৎ করেই ওয়াদিয়ে হিজর একটা বেদনাময় কাঁপিয়ে দেওয়া ধ্বনিতে থরথর করে তেঁপে ওঠে। না বাতাস বইছে, না কেউ কথা বলছে। ঠিক সেই নীরব মুহূর্তে আচমকা একটা পাহাড়ি পাথুরে চট্টান মাঝখান থেকে ফেটে যায়। চারদিকে ধুলো উড়ে ওঠে। ভেতর থেকে এক ধরনের আলো বেরিয়ে আসে, আর সেই ফাটলটার ভেতর থেকে বেরিয়ে আসে এক বিশাল ভয়ঙ্কর জাঁকজমকপূর্ণ উটনী। মানুষ ভয়ে কাঁপতে কাঁপতে পিছিয়ে যায়। কেউ খুব নিচু গলায় বলল, এটা সালেহ আলাইহিস সালামের মুজিজা। কওমে আদ যখন তাদের অহংকার আর জুলুমের কারণে ধ্বংস হয়ে গেল, তখন তাদের মধ্যেই কিছু মুমিন লোক ছিল যারা হজরত হুদ আলাইহিস সালামের কথা মেনেছিল। আল্লাহ তাদের বাঁচিয়ে দিলেন। আযাব নেমে যাওয়ার পর বাতাস একদম নিস্তব্ধ হয়ে গিয়েছিল। উপত্যকায় পড়েছিল শুধু ভাঙা বাড়িঘর, আর বাতাসে ছিল আযাবের ধোঁয়ার মতো এক ভয়াবহ গন্ধ। বেঁচে থাকা লোকেরা একে অন্যের দিকে তাকিয়ে বলতো, আলহামদুলিল্লাহ, আমরা হুদ আলাইহিস সালামের কথা মেনেছিলাম। আল্লাহ যদি আমাদের রেহাই না দিতেন, আমরাও ধ্বংস হয়ে যেতাম। এই মুমিন লোকেরা ওয়াদি আদ ছেড়ে অন্য জমিনের দিকে রওনা হলো। সফর ছিল দীর্ঘ, কঠিন আর যন্ত্রণাদায়ক, কিন্তু তাদের বংশধরদের জন্য নতুন জমিন দরকার ছিল, পানি, স্বচ্ছলতা আর শান্তির জন্য, নিরাপদ জীবনের জন্য। কাফেলা নজদ আর হিজাজের পাহাড়ি পথ ধরে এগিয়ে যেতে লাগলো। তারপর তারা এক জায়গায় এসে পৌঁছল যেখানে কিছুটা বসতি ছিল। জায়গাটার নাম আল উলা। সেখানে ছিল পানির ঝর্ণা, বাগান আর অসাধারণ উর্বর জমি। সেখানেই তাদের বংশধারা বাড়তে শুরু। এখান থেকেই সেই কম সামনে এগিয়ে গেল, এবং তারপর তাদের সন্তান সন্ততি এসে পৌঁছালো ওয়াদি উল হিজরে, যাকে আজ আমরা মাদায়েন সালেহ নামে চিনি। এখান থেকেই কওমে সামুদের সূচনা। সামুদ এক বিশাল জাতিতে পরিণত। আল্লাহ তাদের দিয়েছিলেন শরীরের শক্তি, বুদ্ধিমত্তা, শিল্পকলা, কারিগরি দক্ষতা, পাথর কেটে ছেটে গড়ার অসাধারণ ক্ষমতা, আর থাকার জন্য প্রাকৃতিকভাবে সুন্দর এক এলাকা। সবকিছুই। এরা পাহাড়ের ভেতরেই পুরো শহর কেটে বানিয়ে ফেলত। এমন নির্মাণশৈলী যে দেওয়ালগুলো একেবারে সোজা, স্তম্ভগুলো উঁচু, আর নকশা কাটা দেখে আজও মানুষ অবাক হয়ে যায়। কুরআন অনুযায়ী তারা সমতলে প্রাসাদ বানাত এবং পাহাড় কেটে ঘর বানাত। তাদের বসতিগুলোতে রাজকীয় শাসন ব্যবস্থা ছিল। বাজারে ছিল আলো, ব্যবসা বাণিজ্য, কোলাহল, আর রাতে মশাল জ্বালিয়ে চারদিকে ঝলমলে করে রাখা হতো। উপত্যকায় ছিল বাগান, খেজুরের মিষ্টি সুবাস, চারপাশ সবুজ শ্যামল উর্বর জমি। কিন্তু তারপর নিয়ামতগুলোর শকর ভুলে গিয়ে তাদের ভেতরে অহংকার এসে গেল। তারা বলতে লাগলো, আমরা আমাদের শক্তি আর বুদ্ধি দিয়ে এসব বানিয়েছি। যখন শক্তি তাদের পথভ্রষ্ট করল, তখন তাদের হৃদয় কঠিন হয়ে গেল। তারা পাহাড় কেটে যে মূর্তিগুলো বানাতো, সেগুলোকেই মাবুদ বানিয়ে নিল। আল্লাহকে ভুলে গিয়ে প্রকৃতির শক্তিগুলোকে ডাকতে শুরু করল, যেন তারা বলছে, হে দেবতা, আমাদের আরও শক্তি দাও। নিজেদের শক্তি, ধন সম্পদ আর পাহাড় কাটার ক্ষমতার ওপর এতটাই গর্ব করত যে তারা বলতো, এই দুনিয়ায় আমাদের চেয়ে বড় কে আছে। তারা দুর্বলদের ওপর জুলুম করত, তাদের হক কেড়ে নিত, আর সর্দারদের ইচ্ছাকেই আইন মনে করত। ব্যাপারটা এমন ছিল যেন কেউ আল্লাহর আইন ছেড়ে নিজের মন গড়া আইন বানিয়ে নেয়, আর তারপর নিজেকে সেই আইনেরও ঊর্ধ্বে চিরদিনের জন্য ছাড় দিয়ে দেয়। এসব কিছু যেন খুব পরিচিত, দেখা লাগে। কওমে সামুদে ফাসাদ, বেহায়াপনা আর গুনাহ খুব সাধারণ বিষয় হয়ে গিয়েছিল। তাদের একটা বিখ্যাত বাক্য ছিল, আমরা পাহাড় কেটে ঘর বানাই, আমাদের সামনে কে টিকবে। তারা নেয়ামতকে নিজেদের শক্তি মনে করতে শুরু করল। তারা ভুলে গেল, আল্লাহই দেন, আল্লাহই কেড়ে নেন। এই একই উপত্যকায় এক সম্মানিত পরিবারে উবাইদ ইবনে মাসের ঘরে এক নুরানি শিশু জন্ম নিল। তিনি ছিলেন সালেহ আলাইহিস সালাম। ছোটবেলা থেকেই তার মধ্যে নরম স্বভাব, হিকমত, নূর, গভীর চিন্তা আর হকের দিকে ঝোঁক সবই স্পষ্ট ছিল। কওমের বয়োজ্যেষ্ঠরা প্রায় বলতো, এই ছেলে সাধারণ নয়, তার কথায় অনেক গভীরতা আছে। যখন তিনি যুবক হলেন, তার আচরণ একেবারেই আলাদা ছিল। দুনিয়ার চাকচিক্য তাকে টানত না। তিনি একা সময় কাটিয়ে আল্লাহকে স্মরণ করতেন। তারপর এক রাতে আল্লাহ তাকে নবুয়াত দান করলেন। সালেহ আলাইহিস সালাম নিজের জনপদে গিয়ে মানুষকে বললেন, শুধু আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই। কওমের সর্দাররা হেসে উঠল। তারা বলল, গতকাল পর্যন্ত তুই আমাদের বুদ্ধিমান বন্ধু ছিলি, আজ আমাদেরকে আমাদের মাবুদদের থেকে বাধা দিচ্ছিস। আমরা তোকে নেক মনে করতাম, কিন্তু এখন তুই আমাদেরকে সেই সব জিনিস থেকে ফিরিয়ে দিচ্ছিস যেগুলো আমাদের বাপদাদার যুগ থেকে চলে আসছে। সালেহ আলাইহিস সালাম ভালোবাসা দিয়ে বোঝালেন, এই উপত্যকা, এই ইমারত, এই প্রকৃতি সবই আল্লাহর নেয়ামত, শুকর করো, শিরিক করো না। কিন্তু কওমের জবাব ছিল, বিনা প্রমাণের কথা বলো না।
তুমি যদি সত্যি নবী হও তাহলে একটা নিদর্শন দেখাও। সর্দাররা বলল, এই পাহাড়ি পাথরের ভেতর থেকে একটা জীবন্ত উটনি বের করে দেখাও, তাহলেই আমরা মানব। সালেহ আলাইহিসসালাম তাদের সাথে সেই পাহাড়ের কাছে গেলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন, হে রব, তুমি সাক্ষী, তোমার নিদর্শন প্রকাশ করো। তারপর এক মুহূর্তে উপত্যকার রং বদলে গেল। পাহাড় মাঝখান থেকে ফেটে গেল, আলোর এক ঢেউ সবাইকে চমকে দিল, আর তারপর সেই চট্টান থেকে বেরিয়ে এলো এক বিশাল উটনি। এটা সাধারণ কোনো উটনি ছিল না, কোরআনে এটাকে নাকাতুল্লাহ, আল্লাহর উটনি এবং আয়াত, এক নিদর্শন বলা হয়েছে। তার ভয়ঙ্করতা, তার বিশালত্ব, কওমের চোখ জীবনে প্রথমবার এমন কিছু দেখল। মুজিজা এখানেই থেমে যায়নি। উটনি উপত্যকার কূপ থেকে পুরো একদিন পানি পান করত, আর কূপ একদম খালি হয়ে যেত। মানুষ চিন্তিত হয়ে পড়ত, কূপের সব পানি শেষ, কিন্তু আল্লাহ এর বিনিময়ও রেখেছিলেন। পরের দিন পুরো কওম ওই উটনির দুধে তৃপ্ত হতো। এত দুধ যে প্রত্যেক ঘর, প্রত্যেক পশু, প্রত্যেক শিশু সবার প্রয়োজন পূরণ হয়ে যেত। বলা হয়েছিল, একদিন উটনি কূপ থেকে পানি পান করবে, সেদিন কেউ ওই কূপ থেকে পানি পাবে না, আর পরের দিন তোমরা সবাই কূপ থেকে পানি নিতে পারবে। মানে একদিন উটনির আর একদিন মানুষের। কিন্তু কম এই পরীক্ষাও সহ্য করল না। সর্দাররা বলল, আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, একটা উটনি কি আমাদের পানির ওপর হুকুম চালাবে? তাদের অহংকার আবার মাথা তুলল। যখন কিছু মানুষ ঈমান আনতে শুরু করল, সর্দারদের মুখে পাহারাদারির মতো কঠোরতা আর লোভের আগুন জ্বলে উঠল। তারা বলল, এই উটনির কারণে সালেহের ইজ্জত বেড়ে যাচ্ছে, আমরা যদি কিছু না করি কম তার পিছনে চলে যাবে। তারপর তারা ষড়যন্ত্র করল, এই নিদর্শন মুছে দাও, সালেহের প্রভাবও মুছে যাবে। এক ধনী নারী বলল, যে এই উটনিকে মেরে ফেলবে, আমি আমার মেয়ের সাথে তার বিয়ে দেব। যুবকেরা প্রস্তুত হয়ে গেল। তারা বলল, আজ রাত এই উটনি বাঁচবে না। উটনি যখন অনেক পানি খেয়ে ফিরে যাচ্ছিল, খুনিরা তার পেছনে পেছনে চলল। প্রথমে একজন তীর ছুড়ল, উটনির পা আহত হলো। তারপর সবাই ঝাঁপিয়ে পড়ল, আর এক ভয়ঙ্কর হামলাতেই তারা ওই নিদর্শনকে হত্যা করে ফেলল। কম চিৎকার করে উঠল, আমরা উটনিকে মেরে ফেলেছি, এখন সব পানি আমাদের। এটাই ছিল সেই অপরাধ যার ওপর আযাবের ওয়াদা ছিল। সালেহ আলাইহিসসালাম এলেন, তার মুখ ফ্যাকাশে, চোখে পানি। তিনি বললেন, হায়, তোমরা কি করে ফেললে? আল্লাহর নিদর্শনকে হত্যা করলে। এখন তোমাদের কাছে মাত্র কয়েকটা নির্দিষ্ট দিন আছে, তারপর আযাব। লোকেরা বলল, আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না। কিন্তু আযাবের কাউন্টডাউন শুরু হয়ে গেল। প্রথম দিন চেহারা হলুদ হয়ে গেল, দ্বিতীয় দিন চেহারা লাল, বাতাস গরম, আকাশ লাল, তৃতীয় দিন চেহারা কালো, উপত্যকায় মৃত্যুর গন্ধ ছড়িয়ে পড়ল। তারা বলতে লাগল, আমাদের ভুল হয়ে গেছে। আর তারপর ফজরের আগেই আকাশ কেঁপে উঠল, পাহাড় নড়ল, জমিন থেকে উঠল এক ভয়াবহ শব্দ, তারপর এক চিৎকার, এমন চিৎকার যে মানুষের হৃদয় ফেটে গেল, রূহ শরীর থেকে বেরিয়ে গেল। কওমের সব মানুষ নিজেদের ঘরের ভেতরেই উল্টে পড়ে রইল। কোরআনে এসেছে, একটি চিৎকার তাদের পাকড়াও করেছিল। কওমে সামুদ শেষ হয়ে গেল। সলেহ আলাইহিসসালাম উপত্যকার কিনারায় দাঁড়িয়ে বললেন, আমি তোমাদের বুঝিয়েছিলাম, কিন্তু তোমরা নসিহত পছন্দ করনি। মাদায়েন সালেহ আজও সাক্ষ্য দেয়, যখন আল্লাহর নিদর্শন অস্বীকার করা হয়, তখন কোনো জাতি শুধু ইমারত দিয়ে বাঁচে না, ঈমান দিয়ে বাঁচে। যদি তোমাদের এই কোরআনিক কাহিনী ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাতে একটা লাইক অবশ্যই দেবেন, কারণ আপনার একটা লাইক আমাকে নতুন গল্প আনতে উৎসাহ দেয়। আর হ্যাঁ, একটা বিশেষ অনুরোধ, আপনারা কে কোন শহর, জেলা বা দেশ থেকে এই ভিডিওটা দেখছেন, সেটা নিচে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আমি জানতে চাই, আমার এই গল্পপ্রেমী বন্ধুরা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। এরকমই রোমাঞ্চকর আর শিক্ষণীয় সত্য ঘটনার গল্প আরও শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন, যাতে পরের ধামাকা গল্পটা আপনারা মিস না করেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।